আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে 6 নম্বর লেসনটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই 6 নম্বর লেসনটি হচ্ছে সেই সমস্ত ভার্ব, এই যেই ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করলে সুন্দরভাবে সুন্দর ইংরেজি প্রকাশ করে বা সুন্দর অর্থ প্রকাশ করে, এইরকম একটি লেসন নিয়ে আজকে হাজির হলাম। আচ্ছা, আজকের লেসনটি হচ্ছে লেসন নাম্বার 6, কনফেস টু অথবা অ্যাডমিট টু, যার অর্থ হচ্ছে কোনো কিছু করা বা তা স্বীকার করা। কনসিডারের সঙ্গে ভার্বের সাথে আইনযোগ, কোনো কিছু করার জন্য বিবেচনা করা। কি প্লাস ভার্বের সাথে আইনযোগ, কোনো কিছু করতে থাকা বা কোনো কিছু করেই চলছে বা চলছিল, এরকম একটি অর্থ টেন্স অনুসারে প্রকাশ পাবে। এসকেপ প্লাস ভার্বের সাথে আইনজি যোগ অথবা এসকেপ ফ্রম প্লাস ভার্বের সাথে আইনযোগ হচ্ছে খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া বা বেঁচে যাওয়া, এরকম একটি অর্থ। তা আমরা ধরে নিচ্ছি আমরা এখন অর্থগুলো বুঝিনি, যখনই আমরা এক্সাম্পল করব তখনই বুঝবো। এখানে আছে ওর্থ প্লাস ভার্বের সাথে আইনযোগ, কোনো কিছু করার যোগ্য বা ভালো আইডিয়া কিছু করার। আচ্ছা, তো এখন আমরা ধরেই নিলাম যে আমরা এগুলো পড়ে বুঝলাম না, তো উদাহরণ ফলো করলে আমরা ক্লিয়ার হয়ে যাবে, আমাদের অর্থগুলো ক্লিয়ার হয়ে যাবে। সন্দেহভাজন অপরাধী স্বীকার করেছে, সন্দেহভাজন অপরাধী স্বীকার করেছে সে অপরাধটি করেছিল। আচ্ছা, সন্দেহভাজন ইংরেজি হচ্ছে দ্য সাসপেক্টেড, অপরাধী ইংরেজি হচ্ছে ক্রিমিনাল। হ্যাজ কনফেসড, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টে করেছি সেই জন্য এটা হচ্ছে ভার্ব 3, সেই জন্য এটা হয়েছে কি ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপল ভার্ব। হ্যাজ কনফেসড, অথবা আমরা হ্যাডও দিতে পারি। যদি আমি পাস্ট টেন্সে অতীতের ঘটনা বলে থাকি তাহলে হ্যাড দেবো, আর যদি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বলি তাহলে হ্যাজ দেবো। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি দ্য সাসপেক্টেড ক্রিমিনাল হ্যাজ অথবা হ্যাড কনফেসড টু অথবা অ্যাডমিটেড টু কমিটিং দ্য ক্রাইম। কমিটিং দ্য ক্রাইম অর্থ হচ্ছে কমিট মানে হচ্ছে স্বীকার করা, করা, অপরাধ করা। কমিটিং দ্য ক্রাইম, কমিট হচ্ছে বেস ওয়ার্ড, কমিট COMMIT, এই কমিট মানে হচ্ছে আপনার অপরাধ করা, কমিটিং দ্য ক্রাইম। এখানে যেহেতু এই সমস্ত এইটা ভার্বের পর বা এইটা ভার্বের পর আইনজি যোগ হয়, এই তা আশা করি বুঝতে পেরেছি। কেউ যদি কোনো কিছু স্বীকার করা হয় তাহলে হবে কনফেস টু অথবা অ্যাডমিট টু এর পর ভার্বের সাথে আইন যোগ। আচ্ছা, এখন হচ্ছে কনসিডার প্লাস ভার্বের সাথে আইন যোগ হচ্ছে কোনো কিছু করার বিবেচনা করা। আচ্ছা, আমি একটি বাড়ি কেনার কথা ভাবছি, তাহলে আই এম কনসিডারিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভাবছি, আই এম কনসিডারিং বাইং এ হাউস, আচ্ছা, তোমার তার মতো একজন গুন্ডার সাথে প্রেমে পড়ার কথা বিবেচনা করা উচিত নয় বা চিন্তাই করা উচিত নয়। তাহলে কি হবে? ইউ শুড নট, উচিত নয় অর্থ হচ্ছে ইউ শুড নট, কনসিডার করা উচিত নয়, বিবেচনায় আনা উচিত নয়। ফল ইন লাভ উইথ, এর অর্থ হচ্ছে কারো প্রেমে পড়া। আমি আইনজি বাদ দিলাম, ফল ইন লাভ উইথ হচ্ছে কারো প্রেমে পড়া। তো ইউ শুড নট কনসিডার, যেহেতু কনসিডার পর ভার্বের সাথে আইন যোগ, তাই আইনজি যোগ করলাম। ইউ শুড নট কনসিডার ফলিং ইন লাভ উইথ এ ক্রিমিনাল, তার মতো একজন গুন্ডার সাথে তোমার প্রেম করা উচিত নয়। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে কিপ প্লাস ভার্বের সাথে আইন যোগ, একটা স্কেপের সাথে ভার্বে আইন যোগ অথবা স্কেপ ফ্রম ভার্বের সাথে আইন যোগ, যার অর্থ খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া বা বেঁচে যাওয়া। তা আমরা আসি আগে কিপে, কোনো কিছু করেই চলছে বা এরকম অর্থ। সে বইটি পড়েই চলছে, শি কিপস রিডিং দ্য বুক, সে বইটি পড়েই চলছে। সে অল্পের জন্য হত্যা হওয়ার হাত থেকে বেঁচে গেল। এসকেপ, ন্যারোলি অর্থ হচ্ছে অল্পের জন্য, এইটার অর্থ হচ্ছে ন্যারোলি। এসকেপ, বেঁচে গেল, পাস্ট ইনডিফিনিট। এসকেপড ফ্রম দিতে পারি, আমরা নাও দিতে পারি, আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এসকেপ ভার্বের সাথে আইনযোগ অথবা এসকেপ ফ্রম ভার্বের সাথে আইনযোগ। আচ্ছা, তাহলে হত্যা হওয়ার হাত থেকে বেঁচে গেলেন, তাহলে হি ন্যারোলি এসকেপড ফ্রম বিং কিল্ড অথবা এসকেপড বিং কিল্ড। তারা পরীক্ষা দেওয়া থেকে মুক্তি পেল প্রচুর বৃষ্টির জন্য। আচ্ছা, পরীক্ষা দেওয়ার জন্য তাদের ক্লাসটি আর হলো না, অর্থাৎ তারা মুক্তি পেল আর কি, বেঁচে গেল। দে স্কেপড, বেঁচে গেল। দ্য স্কেপড পার্টিসিপেটিং ইন দ্য টেস্ট, দে স্কেপড করলো কি, মূল ভার্বের সাথে আইনযোগ করলাম, পার্টিসিপেটিং ইন দ্য টেস্ট মানে পরীক্ষা থেকে বেঁচে গেল। কি এই ডিউ টু অর্থ হচ্ছে জন্য কি হেভি রেইনফল হচ্ছে প্রচুর বৃষ্টির হচ্ছে হেভি রেইনফল, জন্য তারা পরীক্ষা থেকে মুক্তি পেল, বেঁচে গেল। আচ্ছা,
এখন হচ্ছে লাস্ট ওয়ান ইজ হচ্ছে ওর্থ প্লাস ভার্বের সাথে আইন যোগ, যার অর্থ হচ্ছে কোনো কিছু করার যোগ্য বা ভালো আইডিয়া কিছু করার, এরকম অর্থ। তার সাথে শিক্ষা সফরে যাওয়ার এটি একটি ভালো আইডিয়া। তার সাথে শিক্ষা সফরে যাওয়ার একটি ভালো আইডিয়া। তাহলে ইট ইজ ওর্থ, এটা একটা ভালো আইডিয়া। ইট ইজ ওর্থ গোয়িং, যাওয়া কি, অন স্টাডি ট্যুর, শিক্ষা সফরে, ইংরেজি হচ্ছে অন স্টাডি ট্যুর। গো অন স্টাডি ট্যুর, শিক্ষা সফরে যাওয়া উইথ দেম, অর্থাৎ ইট ইজ এ গুড আইডিয়া টু গো, এইভাবে করা যেতে পারে, ইট ইজ এ গুড আইডিয়া টু গো অন এ স্টাডি ট্যুর উইথ দেম, এইভাবে করা যেতে পারে। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। আমি এইভাবে দেখানোর চেষ্টা করছি কেন, অনেকগুলো আপনারা অবশ্যই এইগুলো নোট করে রাখবেন, যাতে করে আপনারা সুন্দরভাবে ভবিষ্যতে ভালো করে কনভারসেশনের সময় আপনারা যেন এগুলো ইউজ করতে পারেন, এবং লেখার সময় যেন খুব সুন্দরভাবে উপস্থান করতে পারেন। হ্যাঁ, কারণ ভার্বের পরে আরেকটি ভার্বের সাথে আইন যোগ করে যে সুন্দর অর্থ প্রকাশ করে, তার ভবিষ্যতে আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।